বাজার থেকে কিনে আনা সসের মতনই স্বাদ, ঘ্রাণ, টেস্ট সবই একই রকম থাকবে এমন একটি সসের রেসিপি আজ আপনাদের মাঝে শেয়ার করব এবং এই সস সংরক্ষণ প্রক্রিয়াও আপনাদেরকে দেখাবো যাতে আপনারা সারা বছর এই সসটি সংরক্ষণ করে খেতে পারেন। এজন্য আমি লাল লাল রঙের একদম পাকা পাকা টসটসে কিছু টমেটো নিয়েছি এবং টমেটোগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন। আমি 4 ফালি করে এর সাদা অংশটুকু আমি ফেলে দিচ্ছি। আপনারা এভাবেই টমেটো কেটে নিতে পারেন। এখন আমি এই টমেটোগুলোকে একটি পাত্রে করে সিদ্ধ করে নিলাম। এখন এই সিদ্ধ করা টমেটোগুলোকে ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করা এই টমেটোর পিউরিগুলোকে আমি একটি বড় ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে ছেঁকে আমি পিউরিগুলোকে বের করে নেব। এরপরে আমি একটি চিকন ছিদ্রযুক্ত চালনি দিয়ে চেলে নিয়েছি এবং পুরোপুরি সুন্দর একটি পিউরি বের হয়ে এলো। এখন আমি কিছু তেঁতুল নিলাম। তেঁতুলগুলোকে সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে চটকে তেঁতুলের রসটা আমি বের করে ওই তেঁতুলের রসটা আমি এই টমেটোর পিউরির মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। পরিমাণ মতো আপনারা শুকনো মরিচের গুঁড়ো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। এখন আমি সব উপকরণগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং চুলার জাল ধরিয়ে দেব। জাল ধরিয়ে দিয়ে এই টমেটোর পিউরিগুলোকে সুন্দর করে ফুটিয়ে একদম কমিয়ে ফেলবো। দেখুন অনেকটাই কমে গেল। এখন আমি এই পর্যায়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন চিনি দিতে পারেন, যেরকম আপনাদের ভালো লাগে। তবে এক্ষেত্রে বাহির থেকে কিনে আনা টমেটো সসের মিষ্টি ঝাল কীরকম সেই অনুযায়ী আপনারা দিতে পারেন। এখন জাল হয়ে যাওয়ার পরে আমি কিছু টমেটোর পিউরি একটি প্লেটের উপর রাখলাম। আমি দেখলাম যে ওই পিউরি থেকে পানি ছেড়ে দিয়েছে, কিছু পানি পড়ে যাচ্ছে। তাই আমি বুঝলাম যে আরও অনেক সময় এই পিউরিটা জাল দেওয়া লাগবে। যখন ওই প্লেটে রাখার পরে একদম সব একসাথে সস নেমে যাবে তখন বুঝতে হবে যে সসটা হয়ে গেছে। সসগুলোকে আমি কয়েকটি বক্সে ভরে ফ্রিজে রেখেছি এবং একটি বক্স আমি বের করে আমি জাল দিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম বাজার থেকে কিনে আনা একটি মিনি প্যাকেট সস। আমি কেটে এই সসের মধ্যে আমি দিয়ে এখন জাল দিয়ে নিচ্ছি। বাইরে থেকে কিনে আনা সস দেওয়ার কারণে ওই সসের ঘ্রাণ, টেস্ট সবই বাজার থেকে কিনে আনা সসের মতনই হবে। আমি এই সস নামিয়ে একটি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব এবং 7 দিন পর্যন্ত আমি এই সসটি খেতে পারবো। বাকি টমেটোর পিউরিগুলোকে আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখেছিলাম। যখন প্রয়োজন হবে ওই ডিপ ফ্রিজ থেকে একটি বক্স বের করে আবার এইভাবে সস তৈরি করব। মিনি প্যাক সস দিয়ে সস তৈরি করে আবার নর্মালে রেখে এটা সারা বছরই এভাবে সুন্দরভাবে সস খাওয়া যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।